27 অক্টোবর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেছিলেন একটি লক্ষ্য নিয়ে। বাংলাদেশের লাখো লাখো তরুণ সমাজকে নিয়ে তিনি স্বপ্ন দেখেছিলেন নতুন বাংলাদেশ গড়ার। আমার সোনার বাংলাদেশ যে গানে যেটা পরিচিত আছে, সেই সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে তিনি প্রতিষ্ঠা করেছিলেন যুবদল। সেদিন যে যুবদলের ছোট চারাটি রোপণ করেছিলেন, সেই ছোট চারাটি আজ বটবৃক্ষে পরিণত হয়ে বাংলাদেশের তরুণ সমাজের আশা এবং ভরসার স্থল হিসাবে পরিগণিত হয়েছে, পরিচয় লাভ করেছে। আপনারা জানেন সামনে নির্বাচন, এই নির্বাচনে নানাবিধ ষড়যন্ত্র পরিলক্ষিত হচ্ছে। একটি কুচক্রী মহল গত ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট সরকারের যারা বিদেশে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করেছেন, তাদের সে অর্থায়নে একটি সমাজ, একটি কুচক্রী মহল নির্বাচনকে বানচাল করার জন্য অপচেষ্টা অব্যাহত রেখেছেন। তারই পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন স্থানে আমরা দেখতে পাচ্ছি সহিংসতা, অরাজকতা। আমরা ঐক্যবদ্ধ থাকলে, জাতীয়তাবাদী যুবদল যদি ঐক্যবদ্ধ থাকে, এইসব সহিংসতা, এইসব অপচেষ্টাকারীকে আমরা অবশ্যই রুখতে পারবো। প্রথম শর্ত আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধের কোনো বিকল্প নেই। আমরা এখনো বলছি স্পষ্ট, আমাদের এখানে কল্লোল ভাই আছেন, উপস্থিত নেতৃবৃন্দ আছেন, আপনাদের সামনে রেখে বলতে চাই, সামনে নির্বাচনে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান যাকেই নমিনেশন দিবেন, যার আছে দানের শীষ তুলে দেবেন, আমরা জাতীয়তাবাদী যুবদলের সর্বস্তরের নেতা কর্মী তার পক্ষেই ঝাঁপিয়ে পড়বো। এটাই আমাদের শপথ। আজকের এই জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীকে এটাই আমাদের শপথ হতে হবে, এটাই আমাদের দৃঢ় প্রতিজ্ঞতা হতে হবে। ধানের শীষ যিনি পাবেন, আমরাও তার পক্ষে কাজ করব, আমরাও ধানের শীষের পক্ষে ভোট দেব। সর্বশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে, আগামী দিনে লড়াই সংগ্রামে স্বাগত জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই।